আজকে আমরা শিখব কিভাবে গ্যাস্ট্রিক সাকশন মেশিন ইউজ করতে হয়। সাধারণত মানুষ যদি কোনো কারণে কোনো রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল বা পয়জন বা বিষ ইচ্ছে বা অনিচ্ছাকৃত কারণে ইনটেক করে ফেলে, তাহলে সেক্ষেত্রে সেই কেমিক্যাল বা পয়জনটা স্টামাক থেকে রিমুভ করার জন্য এই পদ্ধতিটির সাহায্য নেওয়া হয়। এই পদ্ধতিটিকে আমরা অনেক সময় স্টামাক ওয়াশও বলে থাকি। তো এই সাকশন মেশিনের সাহায্যে আমরা যে কোনো মানুষের, শিশু বা অ্যাডাল্ট, যে কোনো এজের মানুষেরই সাকশন পদ্ধতির মাধ্যমে স্টামাক বা পাকস্থলী থেকে সমস্ত পয়জন এবং আদার্স কন্টেন্টগুলোকে রিমুভ করতে পারি। এবার আমরা প্রথমে দেখে নেব এই গ্যাস্ট্রিক সাকশন মেশিনের কি কি পার্ট আছে। ফার্স্ট, এই যে ব্ল্যাক কালারের অংশটা, এই টোটাল মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো সাকশন মেশিন। অর্থাৎ এই পার্টটার কাজ হলো স্টামাক থেকে পয়জন, কেমিক্যাল এবং আরও যা যা কন্টেন্ট রয়েছে সেগুলো সাকশন করে টেনে বের করে আনা। নাম্বার 2, এইখানে একটা মিটার দেওয়া রয়েছে, যার মাধ্যমে কতটা প্রেশার বা কতটা সাকশন করা হয় সেটা ইজিলি বোঝা যাবে। এখানে মিটারের মধ্যে থাকা কাঁটাটা বা স্টেমটার মুভমেন্ট দেখে প্রেশারটাকে আমরা মেজার করতে পারি। এছাড়া যা কন্টেন্ট স্টামাক থেকে বেরোবে সেগুলোকে রাখার জন্য আরও একটা কন্টেনার বা জার এখানে রয়েছে। এই জারটার গায়েও কিন্তু স্কেলিং করা আছে। এটার টোটাল ক্যাপাসিটি হলো 1000 ml বা 1 লিটার। যতটা অবধি ভরবে সেই দাগটা অবধি দেখে আমরা ইজিলি বুঝতে পারবো যে কতটা কন্টেন্ট বের হয়েছে। এবার এই সাকশন মেশিন এবং জার ছাড়া দুটো কানেক্টিং টিউব এই মেশিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা হচ্ছে এইটা, ছোট সাইজের একটা কানেক্টিং টিউব, যেটা সাকশন মেশিন এবং এই জার এই দুটোকে করে রাখে, এবং তার সাথে এই কানেক্টিং টিউবের মাঝখানে একটা ফিল্টারও দেওয়া রয়েছে। যদি কোনো কারণে কোনো ইমপিউরিটি এখানে এন্ট্রি নেয় তাহলে সেটা এখানে আটকে যাবে। এই দুটো পার্টকে কানেকশনের জন্য এই ছোট একটা টিউব এটাকে এয়ারটাইটভাবে লাগাতে হয়। এছাড়া আরও একটা টিউব আছে যার মেন ফাংশন এই যে এই টিউবটা, এই টিউবটাকে অ্যাকচুয়ালি একটা এন্ড এই জারের মধ্যে এবং অন্য এন্ডটা পেশেন্টের ইসোফেগাসের মধ্যে এন্ট্রি করাতে হবে। পাইপের দুটো এন্ড হলো এই যে এই দুটো, এই এন্ডটার মধ্যে অ্যাকচুয়ালি একটা ছোট সাকশন পাইপ আমরা আবার লাগাই, যেটাকে অ্যাকচুয়ালি এসোফেগাসে এন্ট্রি করানো হয়। আর অন্য যে এন্ডটি রয়েছে এই এন্ডটাকে আমরা কন্টেনারের সঙ্গে এয়ারটাইটভাবে লাগিয়ে দিই, যাতে সাকশনটা এখান থেকে গিয়ে এই কন্টেনারের মধ্যে স্টামাক থেকে সমস্ত কন্টেন্ট বেরিয়ে এসে এখানে জমা হতে পারে। সো টোটাল এই কটা পার্ট দিয়ে আমরা এই সাকশন মেশিনটা অপারেট করতে পারি। নেক্সট আমরা এবার দেখে নেব কিভাবে অ্যাকচুয়ালি এই গ্যাস্ট্রিক সাকশন মেশিনটা অপারেট করতে হয়। ফার্স্ট অফ অল আমাদের কাছে একটা জলের বটল রয়েছে। এটাকে আমরা কনসিডার করে নেব একটা হিউম্যান বডির স্টামাক হিসেবে। যেহেতু কোনো সুস্থ মানুষের বডির মধ্যে এমনি মানে কারণ ছাড়া সাকশন করানো যায় না, তাই ডেমনস্ট্রেশনের সুবিধার জন্য এখানে আমরা জলের বটলটাকে কনসিডার করছি হিউম্যান বডির স্টামাক হিসেবে। এবং এর মধ্যেকার যে জলটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে ফরেন পার্টিকেল বা বিষ বা কেমিক্যাল যেটা স্টামাকের ভিতরে ঢুকে রয়েছে। এইবার এই কানেক্টিং পাইপগুলোকে কিভাবে জুড়ে এবং কিভাবে সাকশনটা করে এই হিউম্যান বডির স্টামাকের মধ্যে থেকে এই জল বা স্টামাকের কন্টেন্টগুলোকে রিমুভ করব, সেইটা এবার আমরা ফার্স্ট
সাকশন মেশিন এবং এই কন্টেনার দুটোকে জয়েনিংয়ের জন্য আমরা এই ছোট্ট যে কানেক্টিং টিউবটা রয়েছে সেটা এই দুটোর মধ্যে লাগাবো। লাগানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে দুটো যেন এয়ার টাইটভাবে লাগানো হয়। লিকেজের ক্ষেত্রে বাইরের এয়ার এন্ট্রি নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু ফিল্টার পেপারটির কালার চেঞ্জ হয়ে যাবে, যা দেখেও আমরা অবশ্য বুঝতে পারবো সেটা। তাই এয়ার টাইটভাবে লাগানোটাই সবচেয়ে সেফ। ফার্স্ট কানেক্টিং টিউবটা লাগানো হয়ে গেলে আমরা সেকেন্ড অর্থাৎ লম্বা যে কানেক্টিং টিউবটা সেটার একটা এন্ড এনে এই কন্টেনারের মধ্যে লাগাবো। মাথায় রাখতে হবে দুটোই যেন এয়ার টাইটভাবে কানেক্টেড থাকে। এবার এই সাকশন টিউবটার যে এন্ডটা ফাঁকা রয়েছে সেই এন্ডটাকে অ্যাকচুয়ালি হিউম্যান বডির মধ্যে এন্ট্রি করাতে হবে। এক্ষেত্রে যেহেতু আমরা বটলের জলটাকেই স্টামাকের কন্টেন্ট হিসেবে ধরেছি, তাই ডেমনস্ট্রেশন পারপাসে আমরা এই পাইপের এন্ডটা এই বটলের মধ্যে ঢোকাচ্ছি। আমাদের পুরো প্রেপারেশন রেডি। নেক্সট স্টেপ হলো এই যে এখানে প্যাডেল বা হ্যান্ডেলটা রয়েছে এটাকে জোরে জোরে পুশ করা, যার ফলে প্রেশার ক্রিয়েট হয়ে সাকশনের কাজটা হবে। এবং প্রেশার যে ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু আমরা এইখানে এই মিটারটি দেখেও বুঝতে পারবো। জেনারেলি গ্যাস্ট্রিক সাকশন মেশিন পা দিয়ে পুশ করা হয়, তাই এটাকে পেডাল সাকশন মেশিন বলা হয়, কিন্তু ডেমনস্ট্রেশন পারপাসে আমরা এটাকে হাত দিয়ে পুশ করে দেখাচ্ছি। দুটো ক্ষেত্রেই অবশ্য কাজটা কিন্তু সেম হয়। এবার যদি আমরা এই প্যাডেল বা হ্যান্ডেলটাকে জোরে পুশ করি সেক্ষেত্রে জলটা জারের মধ্যে গিয়ে পড়ছে, অর্থাৎ স্টামাক থেকে কন্টেন্ট গিয়ে পড়ছে জারে, এবং কাঁটাটাও কিন্তু পুশ করার সঙ্গে সঙ্গে ডিফ্লেক্ট করবে, অর্থাৎ কাঁটার মুভমেন্ট এবং জলের পরিমাণটা এখানে যেভাবে আসবে সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো যে স্টামাক থেকে কন্টেন্টগুলো বের হচ্ছে। যতক্ষণ না অবধি কন্টেন্ট বের হয়ে শুধু এয়ার বেরোচ্ছে ততক্ষণ অবধি আমাদের এই প্যাডেলটা পুশ করে যেতে হয়। পুশ করতে করতে যখন পুরো কন্টেন্ট বেরিয়ে আসে আর কোনো কন্টেন্ট আসে না, শুধু এয়ারটা জাস্ট বেরোতে থাকে, তখন আমরা এই পাইপটা এখান থেকে বার করে দিই। নিয়ে এই জারের মধ্যে যে কন্টেন্টটা এসে জমা হলো এবার সেইটাকে ডিসকার্ড করতে হয়। এভাবে যা যা কন্টেন্ট স্টামাকে থাকে, খাবার, ফরেন পার্টিকেল, এনজাইম, বিষ বা পয়জন, কেমিক্যাল বা যা কিছু, সমস্ত কিছু আমরা সাকশন করে কিন্তু স্টামাক থেকে জারের মধ্যে নিয়ে আসি। এইভাবে অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিক সাকশন মেথডটির মাধ্যমে এই ইকুইপমেন্টটাকে ব্যবহার করে আমরা স্টামাক ওয়াশ পদ্ধতিটা করতে পারি। এভাবেই আমরা এই গ্যাস্ট্রিক সাকশন মেশিনের মাধ্যমে হিউম্যান বডির স্টামাক থেকে সমস্ত কন্টেন্ট অর্থাৎ খাবার, এনজাইমস এছাড়া পয়জন, কেমিক্যাল যা আছে সমস্ত কন্টেন্টগুলোকে জারের মধ্যে সাকশন করে বের করে আনতে পারি এবং ইজিলি এই পেডাল গ্যাস্ট্রিক সাকশন মেশিনের মাধ্যমে স্টামাক ওয়াশ পদ্ধতিটি করতে পারি। সাকশন পদ্ধতিটির মাধ্যমে স্টামাকের সমস্ত কন্টেন্ট বের করে নেওয়ার পর এই জার এবং পাইপ দুটোকে ভালো করে পরিষ্কার বা ক্লিন করে নিতে হয়। বিশেষ করে এই লম্বা পাইপটিকে রিইউজ সাধারণত করা হয় না, প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রে এই পাইপটি চেঞ্জ করে নেওয়া হয়, অর্থাৎ এই পাইপটিকে আমরা জারের থেকে খুলে আলাদা করে ফেলে দিই বা ডিসকার্ড করে দিই, এবং একই সাথে জারের মধ্যে যে কন্টেন্টটি এসে জমা হলো সেটিকেও আমরা জারের লিডটি খুলে ডিসকার্ড করে দিই। মাঝের এই পাইপটা অর্থাৎ যেটা জার এবং মেশিনের মধ্যে লাগানো ছিল সেটাকে আমরা সাবান জল দিয়ে ধুয়ে ডিসইনফেক্টেন্ট দিয়ে ডিসইনফেকশন করে রিইউজ করতে পারি। কিন্তু লম্বা পাইপ যেটা, সেই পোর্শনটাকে কিন্তু রিইউজ করার কোনো প্রশ্নই আসে না, কারণ এটা পেশেন্টের ইসোফেগাসের মধ্যে এন্ট্রি নেয়।
তাই এই পাইপটা রিউজ করা যায়। জারটাকে পরিষ্কার করে ধুয়ে, সাবান জল দিয়ে ধুয়ে, ডিসইনফেক্টেন্টের মাধ্যমে ডিসইনফেকশন করে রিইউজ করা যায়। আর সাকশন মেশিনটাকে তো রিইউজ করাই যায়, শুধু এই পার্টটাকে অর্থাৎ এই লম্বা পাইপটিকে ডিসকার্ড করে দেওয়াই ভালো। সাকশন মেশিনের বিভিন্ন পার্টসগুলি আমরা ডিসইনফেক্ট করে রিইউজ করার মাধ্যমে ব্যবহার করতে পারি।